আসসালামু আলাইকুম। বিদ্যুৎ সংকটের দরুন জনজীবন হাঁপসিয়ে উঠেছে। জনজীবনে শান্তি নেই বললেই চলে। আজকে আমি এই বিদ্যুৎ বিভ্রাট নিয়েই কথা বলব। আজকে 3 আগস্ট 2026, বাংলা শ্রাবণ মাসের 18 তারিখ। একটু ভাবতেও খুব কষ্ট লাগে, এতটা অসহনীয় পর্যায়ে আমরা সাধারণ জনগণ আছি, যা শুধুমাত্র আল্লাহই ভালো জানেন। এমপি মিনিস্টাররা জানেন না, কারণ এই ধরনের কষ্ট তারা করেন না, যার ফলে তারা বোঝেন না। সকাল 5টা থেকে এখন বাজে মাত্র 9:30। এর মধ্যে 5 বার কারেন্ট গিয়েছে। 5 বার কারেন্ট গিয়েছে, অর্থাৎ কারেন্ট যায় আবার আসে, আসার পরে আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, আবার চলে যায়, আবার আসে, আসার পরে 5 মিনিট থাকে, 10 মিনিট থাকে, আবার চলে যায়, আবার দেয়, 1-2 মিনিটও থাকে, তারপরে আবার চলে যায়, আবার দেয়। এটা আমি আজকের কথা বলেছি, মানে এই 9:30 পর্যন্ত এই সময়ের কথা বলেছি। কিন্তু এটা শুধু আজকের ঘটনা নয়, এটা প্রতিদিনের ঘটনা। সাভারবাসী এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করতেছে যে বিদ্যুৎ সংকটে বা বিদ্যুৎ বিভ্রাটে সরকার জনগণকে কতটা অতিষ্ঠ করে তুলছে। এটা কি সরকারের জন্য আদৌ কোনো শুভ? আবার তো 5 বছর পরে নির্বাচন হবে, তখন তো তার আবার প্রতিশ্রুতি দিতে হবে জনগণের কাছে। তখন কি জনগণ এই কষ্টের কথা ভুলে যাবে? এটা কি আপনাদের জন্য শুভ হয়? এই যে কারেন্টটা, বিদ্যুৎ প্রায় 1-1.5 ঘন্টা থাকে না, তারপরে দেয়, তারপরে 1 মিনিট কি 2 মিনিটও থাকে অনেক সময়, কিংবা 5 মিনিট বা 10 মিনিটও থাকে, এরপরে আবার কারেন্টটা চলে যায়। আপনি চিন্তা করে দেখুন, আমি আজকের কথা যেটা বলেছি, 5টা থেকে এখন 9:30 এই পর্যন্ত 5 বার কারেন্ট গেছে। এটার মানেটা কি আসলে? ধরে নিলাম বাংলাদেশে এখন বিদ্যুতের সংকট চলতেছে, সরকার পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারতেছে না, সেই বিধায় তিনি সেরকম সাপ্লাই দিতে পারতেছে না। ওকে, ভালো কথা, তিনি 3 ঘন্টা, সারাদিনে হয়তো 3 ঘন্টা লোডশেডিং রাখবেন বা 5 ঘন্টা রাখবেন, বেশ তো ভালো কথা। আপনি একবার 1 ঘন্টা 2 ঘন্টা দেওয়ার পরে আবার 1 ঘন্টা দেন, বা 2 ঘন্টা দেন, দেওয়ার পরে আবার 1 ঘন্টা দেন, এইভাবে করে, কিংবা একবারে 2-3 ঘন্টা কেটে রেখে লোডশেডিং রেখে তারপরের বাকি সময়টা জনগণকে অন্তত সুষ্ঠুভাবে কারেন্টটা দেন। তাহলে তো জনগণ অন্তত এটার সাথে সয়ে নিবে যে না, দেশে বিদ্যুতের সংকট আছে, এই কারণে সরকার হয়তো দিতে পারতেছে না, এটা আমাদেরকে সহ্য করে নিতে হবে। সরকার যখন বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে তখন আর আমাদের এই সমস্যা থাকবে না। কিন্তু এখানেই হচ্ছে কথা, আসলে কি আমাদের দেশে বিদ্যুতের সংকট আছে? যখন বিএনপি কোনো এক সময় ক্ষমতায় ছিল, তখন বিএনপির এই প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এক বক্তৃতায় বলেছিলেন, একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আপনি এট এ টাইম ঘরে বিদ্যুৎ চাইবেন, আবার মার্কেটেও বিদ্যুৎ চাইবেন, এটা কখনোই সম্ভব না বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছেন বিগত সরকার শেখ হাসিনা। শেখ হাসিনা সেই অসম্ভবকে তিনি সম্ভব করিয়ে দেখিয়েছেন, অর্থাৎ তিনি সেভাবে বিদ্যুৎ উৎপন্ন করে বাংলাদেশের মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। মানুষ সেই সুবিধা ভোগ করতে পেরেছে। কেউ বলতে পারবে না যে তার আমলে খুব একটা বিদ্যুতের সংকট ছিল। এবার আসি, তার আমল বাদ দেই, এবার আসি ডক্টর ইউনূস। তার সময়ে বাংলাদেশ একটি অস্থির দেশ ছিল। কোনো মতেই ইন্টারিম গভর্নমেন্টকে সুস্থভাবে এদেশের কিছু দলের লোকজন তাকে টিকে থাকতে দেয়নি। তারপরও এত সব প্রতিকূলতার ভিতরে তিনি তার আমলে
বা কিছুটা সময় দেশ চালিয়েছেন, তার মধ্যে তিনি বিদ্যুৎকে অব্যাহত রেখেছেন। এতটা কষ্ট তখনও আমরা পাইনি যতটা কষ্ট পাচ্ছি এখন নির্বাচিত সরকারকে দ্বারা। অর্থাৎ নির্বাচিত সরকার, এই বিএনপির আমল আসলেই দেখা যায় যে বিদ্যুতের সংকট দেখা যায়, আর বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় প্রতিটা ঘরে ঘরে। কেউ সময় মতো বিদ্যুৎ পায় না, এবং এই বিদ্যুতের কারণে মানুষের অনেক ডিভাইস নষ্ট হয়ে যায়। এমনকি মানুষ ঠিক মতন ঘুমোতে পারে না, ঠিক মতন খাবার খেতে পারে না। এমনকি তারা যে, এই যে দেখুন, কথা বলতে বলতে এখনো কারেন্ট চলে গেছে, এইমাত্র কারেন্ট ছিল, এইমাত্র আবার গেছে, অর্থাৎ এই পর্যন্ত 6 বার হলো। তাহলে এই হচ্ছে বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের অবস্থা। বর্তমানে যে গরম পড়েছে, এই গরমে মানুষ রাতে একটু শান্তিতে ঘুমাতে হলে ফ্যানের বাতাসটা খুবই প্রয়োজন। অথচ রাতের বেলায়ও কারেন্ট চলে যায়, তারা কারেন্ট দেয় না। এখন এইভাবে এই যে সিস্টেমের, আমি বলছি না যে বিদ্যুতের সংকট আছে বিদায় আপনি লোডশেডিং দিবেন না, এই কথাটা আমি বলছি না। যদিও শেখ হাসিনা সরকার এই ব্যাপারে সফলতা দেখিয়ে গেছেন, ইন্টারিম গভর্নমেন্ট তিনিও সফলতা দেখিয়ে গেছেন। জানি না বিএনপির আমল আসলে কি হয়, তারা কেন এখানে সফল হতে পারেন না। এখন আমার কথা হচ্ছে যে আপনারা ধরে নিলাম যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন না, তো বিদ্যুৎ যতটুকুই আছে এইটুকুকে সুষ্ঠুভাবে বিতরণ করেন। এইভাবে মানুষকে অতিষ্ঠ করার মানে কি? 1 মিনিটের জন্য কারেন্ট দিয়ে আবার চলে যায়, আবার 2 ঘন্টা পরে আসবে, তখন আবার 10 মিনিট বা 1 ঘন্টা থাকবে, তখন আবার চলে যাবে, আবার দেবেন। যেমন এই পর্যন্ত 6 বার অলরেডি চলে গেল। তাহলে এইভাবে জনগণকে নিয়ে খেলার কারণটা কি? তাদেরকে অতিষ্ঠ করার কারণটা কি? এদেরকে খেপিয়ে আপনার লাভটা কি? সরকারের লাভটা কি? আপনি কি মনে করেন যে এই জনগণ যখন অতিষ্ঠ হয়ে যাবে তখন আপনার ধারা অব্যাহত থাকবে, কিংবা আপনাকে সবাই ভালোবাসবে, আপনাকে নতুন ভাবে আবার নির্বাচন করে আপনাকে আবার ক্ষমতায় আনবে? হ্যাঁ, আপনিও পারবেন সেই শেখ হাসিনার মতন হয়তোবা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে, যেভাবেই হোক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হোক, আর সেটাকে দিনের ভোট রাতে করে হোক, যেভাবেই হোক সেইভাবে হয়তো আপনি ক্ষমতায় বসে থাকতে পারবেন। কিন্তু জনগণের ভালোবাসায় কখনোই আপনি সিক্ত হতে পারবেন না, এবং আপনার সরকারকে কখনোই জনগণ ভালোবাসা দিবে না যদি জনগণকে আপনি এভাবে অতিষ্ঠ করে তোলেন। আর সেটার পরিণাম কোনো এক সময় অবশ্যই ভালো হবে না। কারণ শেখ হাসিনাও এক সময় মনে করেছিল যে সে ক্ষমতাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, এবং গর্ব করে বলেছে যে আওয়ামী লীগকে, সরকারকে হটাতে পারে এমন শক্তি বাংলাদেশে কারো তৈরি হয়নি। যে কথা আপনার দলের লোকেরাও আজকে বলতে শুরু করেছে। এই অহমিকা টিকবে না, জনগণকে অতিষ্ঠ করে তুললে এই অহমিকা টিকবে না, প্রাসাদ ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হয়তো শেখ হাসিনার থেকেও আরো করুণ পরিণতি হবে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে জনগণকে অন্তত ভালোবাসুন, জনগণকে শান্তি দিন। এই ক্ষমতার চেয়ার আপনার কাছ থেকে কেউ সরাতে পারবে না। আপনি বছরের পর বছর প্রতি টার্মেই নির্বাচিত হতে পারবেন, এই জনগণই আপনাকে নির্বাচিত করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।